জুলাই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আজকের এই সমাবেশ। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত রয়েছেন যে এই আমাদের তরুণ যুবকরা তাদের বুকের তপ্ত তাজা রক্ত দিয়ে আমাদের এই দেশ ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত করে, কিন্তু তারপরে জুলাই সনদ প্রণয়ন হয়। জামাত ইসলামী দাবি করছে জুলাই সনদের বাস্তবায়নের ভিত্তিতে 2026 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিতে হবে। অনেকেই মনে করেন জামাত ইসলামী নির্বাচন চায় না। জামাত ইসলামী অবশ্যই নির্বাচন চায়, তবে কোন সাজানো পাতানো নির্বাচনে জামাত ইসলামী বিশ্বাস করে না। এজন্য জামাত ইসলামী দাবি করছে আগামী 26 সালের জুলাই সনদের ভিত্তিতে 2026 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিতে হবে। জামাত ইসলামী দাবি করছে যে পিআর পদ্ধতিতে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। পৃথিবীর 91টা দেশে পিআর পদ্ধতি রয়েছে। এই পিআর পদ্ধতি যদি বাংলাদেশে চালু হয়, এখানে সকল দলের প্রতিনিধিরা সংসদে যাওয়ার সুযোগ পাবে। শুধু সকল দলের প্রতিনিধিরাই নয়, এদেশে যারা সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদেরও প্রতিনিধি সংসদে যাওয়ার সুযোগ পাবে। পিআর পদ্ধতি চালু হলে নতুন করে কোনো ফ্যাসিবাদ গজানোর সুযোগ পাবে না। আমরা দেখতে পাচ্ছি একটি দলের বিদায়ের পর আরেকটি দল টেন্ডার বাজে, তারা স্ট্যান্ড বাজে এবং তারা বাস স্ট্যান্ড দখল, পুকুর দখল, বালুমাঠ দখল থেকে শুরু করে ভিজিটিএর এবং টিজিবি সহ সব কিছুতে তারা লুটপাট শুরু করেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের তাদের প্রতি সহানুভূতির কারণে প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। সুতরাং এই অবস্থায় কোন নির্বাচন, কোন ফলপ্রসূ নির্বাচন হতে পারে না। এই জন্য জামাত ইসলামী দাবি করছে যে নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড করতে হবে। এছাড়া এই নির্বাচন পাতানো এবং সাজানো নির্বাচন হবে। প্রিয় ভাইরা, আপনারা দেখেছেন ফ্যাসিবাদ সরকারের সময় শিবিরের ট্যাগ দিয়ে ওই বুয়েটের মেধাবী ছাত্র ওই যে আব্রার ভাগকে ওই ভারতের বিরুদ্ধে ফেসবুকে লেখার কারণে তাকে শিবির ট্যাগ দিয়ে তাকে হত্যা করা হয়েছিল। এবং শুধু তাই নয়, দাঁড়িয়ে থাকার কারণে একজন অমুসলিম বিশ্বজিৎকে ওই আওয়ামী ফ্যাসিবাদ সরকার তাদের পেটুয়া বাহিনী এই বিশ্বজিৎকে শিবির ট্যাগ দিয়ে প্রকাশ্যে তাকে হত্যা করা হয়েছিল। প্রিয় ভাইরা, ওই ফেব্রুয়ারির আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে তারা এদেশের 157 জন সামরিক অফিসারকে তারা হত্যা করেছিল এবং তারা পরপর 3টি জাতীয় নির্বাচন বিনা ভোটে তারা 3টি নির্বাচন করেছে। এই যে তারা জুলুম নির্যাতন করেছে, এই ফ্যাসিবাদী শক্তির এর দুর্নীতির স্পষ্টমান বিচার না হওয়া পর্যন্ত জামাত ইসলামী নির্বাচন চায় না। নির্বাচনের আগে এই ফ্যাসিবাদী শক্তির অবশ্যই তাদের দৃশ্যমান বিচার করতে হবে। প্রিয় ভাইরা, জামাত ইসলামী দাবি করছে এই ফ্যাসিবাদী সরকারের এদের সহযোগী সংগঠন ছিল জাতীয় পার্টি এবং 14 দল। তাদের বিচার করতে হবে, তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। প্রিয় ভাইরা, আসুন আজকের এই বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে আমরা জাতির সামনে যে 5টি দাবি উত্থাপন করেছে, এই 5টি দাবি যদি পূরণ হয় তাহলে বাংলাদেশে সুষ্ঠু সুন্দর ভোট হওয়া সম্ভব। আর এই দাবি যদি পূরণ না হয়, বাংলাদেশে সুষ্ঠু ভোট হওয়ার সম্ভাবনা নাই। বহু রক্তের বিনিময়ে আমরা আজকে যে ভোটাধিকার প্রয়োগের যে সুযোগ পেয়েছে, এই সুযোগ এদেশে আমরা কখনোই আমরা নষ্ট করতে চাই না। আমরা এমন কাউকে এদেশে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই না যারা মানুষের উপর জুলুম করবে, যারা চাঁদাবাজি করবে, যারা দখলবাজি করবে, যারা টেম্পো স্ট্যান্ড দখল করবে।
করে এই সমস্ত ক্ষমতাসীন এই সমস্ত রাজনৈতিক দলদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। সুতরাং আসুন সামনে নির্বাচনে এই জামাত ইসলামীর 5 দফা দাবির ভিত্তিতে সামনে নির্বাচনের দাবি করেই আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।